ॐ तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণের জন্ম মহোৎসব 1885 22শে ফেব্রুয়ারি। শ্রীরামকৃষ্ণ সহাস্যে নরেন্দ্রের প্রতি, তুই তো খ আকাশপথ, তবে যদি টেকসো না থাকত। সকলের হাস্য। কৃষ্ণকিশোর বলতো আমি খ। একদিন তার বাড়িতে গিয়ে দেখি সে চিন্তিত হয়ে বসে আছে, বেশি কথা করছে না। আমি জিজ্ঞাসা করলুম, কি হয়েছে গা, এমন করে বসে রয়েছ কেন? সে বললে, টেকসোওয়ালা এসেছিল, সে বলে গেছে টাকা যদি না দাও তাহলে ঘটি বাটি সব নিলাম করে নিয়ে যাব, তাই আমার ভাবনা হয়েছে। আমি হাসতে হাসতে বললাম, সে কি গো, তুমি তো খ আকাশপথ, যাক শালারা ঘটি বাটি নিয়ে যাক, তোমার কি? তাই তোকে বলছি, তুই তো খ, এত ভাবছিস কেন? কি জানিস, এমনি আছে। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, অষ্টসিদ্ধির একটি থাকলে কিছু শক্তি হতে পারে, কিন্তু আমায় পাবে না। সিদ্ধাইয়ের দ্বারা বেশ শক্তি, বল, টাকা এইসব হতে পারে, কিন্তু ঈশ্বরকে লাভ হয় না। আরেকটি কথা, জ্ঞান অজ্ঞানের পার হও। অনেকে বলে অমুক বড় জ্ঞানী, বস্তুত তা নয়। বশিষ্ঠ এত বড় জ্ঞানী, পুত্র শোকে অস্থির হয়েছিল। তখন লক্ষ্মণ বললেন, রাম, এ কি আশ্চর্য, ইনিও এত শোকার্ত? রাম বললেন, ভাই, যার জ্ঞান আছে তার অজ্ঞানও আছে, যার আলো বোধ আছে তার অন্ধকার বোধও আছে, যার ভালো বোধ আছে তার মন্দ বোধও আছে, যার সুখবোধ আছে তার দুঃখবোধও আছে। ভাই, তুমি দুইয়ের পারে যাও, সুখ দুঃখের পারে যাও, জ্ঞান অজ্ঞানের পারে যাও। তাই তোকে বলছি, জ্ঞান অজ্ঞানের পার হও। তৃতীয় পরিচ্ছেদ। ঠাকুর শ্রী রামকৃষ্ণ আবার ছোট খাটটিতে আসিয়া বসিয়াছেন। ভক্তেরা এখনো মেঝেতে বসিয়া আছেন। সুরেন্দ্র তাহার কাছে বসিয়া আছেন। ঠাকুর তাহার দিকে সস্নেহে দৃষ্টিপাত করিতেছেন ও কথার ছলে তাহাকে নানা উপদেশ দিতেছেন। শ্রীরামকৃষ্ণ সুরেন্দ্রের প্রতি, মাঝে মাঝে এসো। ন্যাংটা বলতো, ঘটি রোজ মাজতে হয়, তা না হলে কলঙ্ক পড়বে। সাধুসঙ্গ সর্বদাই দরকার। সন্ন্যাসীর পক্ষে কামিনী কাঞ্চন ত্যাগ, তোমাদের পক্ষে তা নয়। তোমরা মাঝে মাঝে নির্জনে যাবে আর তাঁকে ব্যাকুল হয়ে ডাকবে, তোমরা মনে ত্যাগ করবে। বীর ভক্ত না হলে দুদিক রাখতে পারে না। জনক রাজা সাধন ভজনের পর সিদ্ধ হয়ে সংসারে ছিল। সে দুখানা তলোয়ার ঘুরাত, জ্ঞান আর কর্ম। এই বলিয়া ঠাকুর গান গাহিতেছেন। এই সংসার মজার কুটি, আমি খাই দাই আর মজা লুটি। জনক রাজা মহাতেজা, তার কিসে ছিল ত্রুটি, সে যে এদিক ওদিক দুদিক রেখে খেয়েছিল দুধের বাটি। তোমাদের পক্ষে চৈতন্যদেব যা বলেছিলেন, জীবে দয়া, ভক্ত সেবা আর নাম সংকীর্তন। তোমায় বলছি কেন? তোমার হৌসের কাজ, আর অনেক কাজ করতে হয়, তাই বলছি। তুমি আপিসে মিথ্যা কথা কও, তবে তোমার জিনিস খাই কেন? তোমার যে দান ধ্যান আছে, তোমার যা আয় তার চেয়ে বেশি দান করো। 12 হাত কাঁকুড়ের 13 হাত বিচি। কৃপণের জিনিস খাই না। তাদের ধন এই কয় রকমে উড়ে যায়। প্রথম মামলা মোকদ্দমায়, দ্বিতীয় চোর ডাকাতে, তৃতীয় ডাক্তার খরচে, চতুর্থ আবার বদ ছেলেরা সেই সব টাকা উড়িয়ে দেয়। এই সব। তুমি যে দান ধ্যান করো খুব ভালো। যাদের টাকা আছে তাদের দান করা উচিত। কৃপণের ধন উড়ে যায়, দাতার ধন রক্ষা হয়, সৎ কাজে যায়। ওদেশে চাষারা খানা কেটে খেতে জল আনে,
কখনো কখনো জলের এত তোড় হয় যে ক্ষেতের আল ভেঙে যায় আর জল বেরিয়ে যায় ও ফসল নষ্ট হয়। তাই চাষারা আলের মাঝে মাঝে ছ্যাঁদা করে রাখে, তাকে ঘোগ বলে। জল ঘোগ দিয়ে একটু একটু বেরিয়ে যায়, তখন জলের তোড়ে আল ভাঙে না, আর ক্ষেতের উপর পলি পড়ে। সেই পলিতে ক্ষেত উর্বরা হয় আর খুব ফসল হয়। যে দান ধ্যান করে সে অনেক ফললাভ করে, চতুর্বর্গ ফল। ভক্তেরা সকলে ঠাকুরের শ্রীমুখ হইতে এই দান ধর্ম কথা এক মনে শুনিতেছেন। সুরেন্দ্র: আমার ধ্যান ভালো হয় না, মাঝে মাঝে মা মা বলি, আর শোবার সময় মা মা বলতে বলতে ঘুমিয়ে পড়ি। শ্রীরামকৃষ্ণ: তাহলেই হলো, স্মরণ মনন তো আছে। মনোযোগ ও কর্মযোগ। পূজা, তীর্থ, জীবসেবা ইত্যাদি গুরুর উপদেশে কর্ম করার নাম কর্মযোগ। জনকাদি যা কর্ম করতেন তার নামও কর্মযোগ। যোগীরা যে স্মরণ মনন করেন তার নাম মনোযোগ। আবার ভাবি কালীঘরে গিয়ে, মা মনও তো তুমি, তাই শুদ্ধ মন, শুদ্ধ বুদ্ধি, শুদ্ধ আত্মা একই জিনিস। সন্ধ্যা আগত প্রায়। ভক্তেরা অনেকেই ঠাকুরকে প্রণাম করিয়া বাটি প্রত্যাগমন করিতেছেন। ঠাকুর পশ্চিমের বারান্দায় গিয়াছেন, ভবনাথ ও মাস্টার সঙ্গে আছেন। শ্রীরামকৃষ্ণ ভবনাথের প্রতি: তুই এত দেরিতে দেরিতে আসিস কেন? ভবনাথ সহাস্যে: আজ্ঞে, 15 দিন অন্তর দেখা করি, সেদিন আপনি নিজে রাস্তায় দেখা দিলেন, তাই আর আসি নাই। শ্রীরামকৃষ্ণ: সে কি রে, শুধু দর্শনে কি হয়? স্পর্শ, নালাপ এসবও চাই। চতুর্থ পরিচ্ছেদ। সন্ধ্যা হইল। ক্রমে ঠাকুরদের আরতির শব্দ শোনা যাইতেছে। আজ ফাল্গুনের শুক্লাষ্টমী, 6-7 দিন পরে পূর্ণিমায় দোল মহোৎসব হইবে। সন্ধ্যা হইল। ঠাকুরবাড়ির মন্দির শীর্ষ, প্রাঙ্গণ, উদ্যানভূমি, বৃক্ষশীর্ষ চন্দ্রালোকে মনোহর রূপ ধারণ করিয়াছে। গঙ্গা এক্ষণে উত্তর বাহিনী, জ্যোৎস্নাময়ী। মন্দিরের গা দিয়া যেন আনন্দে উত্তরমুখ হইয়া প্রবাহিত হইতেছেন। ঠাকুর শ্রী রামকৃষ্ণ নিজের ঘরের ছোট খাটটিতে বসিয়া নিঃশব্দে জগন্মাতার চিন্তা করিতেছেন। উৎসবান্তে এখনও 2-1টি ভক্ত রহিয়াছেন, নরেন্দ্র আগেই চলিয়া গিয়াছেন। আরতি হইয়া গেল। ঠাকুর আবিষ্ট হইয়া দক্ষিণ পূর্বের লম্বা বারান্দায় পাদচারণ করিতেছেন। মাস্টারও সেইখানে দণ্ডায়মান আছেন ও ঠাকুরকে দর্শন করিতেছেন। ঠাকুর হঠাৎ মাস্টারকে সম্বোধন করিয়া বলিতেছেন, আহা, নরেন্দ্রের কি গান! মাস্টার: আজ্ঞা, নিবিড় আধারে ওই গানটি? শ্রীরামকৃষ্ণ: হাঁ, ও গানের খুব গভীর মানে, আমার মনটা এখনো যেন টেনে রেখেছে। মাস্টার: আজ্ঞা হাঁ। শ্রীরামকৃষ্ণ: আধারে ধ্যান, এইটি তন্ত্রের মত। তখন সূর্যের আলো কোথায়? শ্রীযুত গিরিশ ঘোষ আসিয়া দাঁড়াইলেন। ঠাকুর গান গাহিতেছেন, মা কি আমার কালো রে, কালো রূপ দিগম্বরী, হৃদি পদ্ম করে আলো রে। ঠাকুর মাতোয়ারা হইয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া গিরিশের গায়ে হাত দিয়া গান গাহিতেছেন। গয়া গঙ্গা প্রভাসাদি, কাশী কাঞ্চি কেবা চায়, কালী কালী বলে আমার অজপা যদি ফুরায়। ত্রিসন্ধ্যা যে বলে কালী, পূজা সন্ধ্যা সে কি চায়, সন্ধ্যা তার সন্ধানে ফেরে, কভু সন্ধি নাহি পায়। দয়া ব্রত দান আদি আর কিছু না মনে লয়, মদনেরই যাগযজ্ঞ ব্রহ্মময়ীর রাঙা পায়। গান: এবার আমি ভালো ভেবেছি, ভালো ভাবির কাছে ভাব শিখেছি। যে দেশে রজনী নাইমা, সেই দেশের এক লোক পেয়েছি। আমি কিবা দিবা কিবা সন্ধ্যা, সন্ধ্যারে বন্ধা করেছি। নূপুরে মিশায়ে তাল, সেই তালের এক গীত শিখেছি। তাদ্রিম তাদ্রিম বাজছে সে তাল, নিমিরে ওস্তাদ করেছি।
ঘুম ভেঙেছে আর কি ঘুমাই, যোগে জাগে জেগে আছি, যোগ নিদ্রা তোরে দিয়ে মা ঘুমেরে ঘুম পাড়ায়েছি। প্রসাদ বলে ভুক্তি মুক্তি উভয়ে মাথায় রেখেছি, আমি কালী ব্রহ্ম জেনে মর্ম ধর্মাধর্ম সব ছেড়েছি। ওম নিরঞ্জনম নিত্যমনন্তরূপং ভক্তানুকম্পাধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামঃ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।